ডিগ্রি ভর্তি অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে যারা ভর্তি হতে চাও, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি এই প্রোগ্রামে আবেদন করার সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি মূল টপিকে চলে যাই। যারা 2020, 21, 22 এই সালে এসএসসি পাস করেছো এবং 2022, 23, 24 সালে এইচএসসি পাস করেছো, শুধুমাত্র তারাই এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার অ্যাড্রেস বারে এখানে সার্চ করবে NU অ্যাডমিশন, এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপর একটা ক্লিক করবে। এরপরে এখানে 4টা অপশন আছে, অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, মাস্টার্স। তো যেহেতু আমরা ডিগ্রিতে ভর্তি হবো সেহেতু এই ডিগ্রি পাসে আমরা ক্লিক করব। এরপরে এখানে ডান পাশে দুটো সার্কুলার আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো এখানে ডাউনলোডে ক্লিক করে। আর যদি আবেদন করতে চাও তাহলে সরাসরি এই অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, যেখানে এসএসসি এবং এইচএসসি এর রোল রেজিস্ট্রেশন এবং ইয়ার এই ইনফরমেশনগুলো দিতে হবে। এই ঘরে এসএসসি এর রোল, এই ঘরে রেজিস্ট্রেশন, এই ঘরে কোন বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। এখানে এরকম অনেকগুলো অপশন আছে, এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে কত সালে পাস করেছে সেই সালটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং ডান পাশে এখানে এইচএসসি এর রোল দিতে হবে, এখানে রেজিস্ট্রেশন নম্বর, এখানে কোন বোর্ড থেকে পাস করেছো এবং এখানে কত সালে পাস করেছো সেগুলো ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে নিচ্ছি। সকল তথ্য ফিল আপ করার পরে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার রোল এবং রেজিস্ট্রেশনের উপর নির্ভর করে অনলাইন থেকে তোমার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এগুলো অটো ফিল আপ হয়ে যাবে এবং এখানে তোমরা তোমাদের জিপিএ গুলোও দেখতে পাবে। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে, অথবা যদি কোনো ভুল থাকে যেমন ডেট অফ বার্থ কিংবা এই মেল ফিমেলে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা এখানে ক্লিক টু চেঞ্জ এই বাটনে ক্লিক করে চেঞ্জ করে নেবে। সঠিকটা পূরণ করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে এখান থেকে তুমি যে কলেজে আবেদন করতে চাও যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবে। সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সেই কলেজটা কোন ডিভিশন অর্থাৎ কোন বিভাগ আছে এখান থেকে সেই বিভাগটাকে সিলেক্ট করতে হবে। এরপরে কোন জেলায় সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখান থেকে তোমার কলেজের নামটা সিলেক্ট করবে। এরপরে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ এখানে BA, BBS, BSS, BSc এরকম অনেকগুলা কোর্স আছে। তুমি যেটায় ভর্তি হতে চাও সেটা সিলেক্ট করবে। মনে করো তুমি BA পাস এই কোর্সে তুমি ভর্তি হতে চাও, তাহলে এটার উপরে ক্লিক করবে। এটা দেখবে ডান পাশে চলে যাবে, এখানে প্রিফার্ড সাবজেক্ট লিস্টে। মনে করো তুমি যদি একাধিক সাবজেক্টে আবেদন করতে চাও বা একাধিক কোর্সে আবেদন করতে চাও তাহলে যেটায় তোমার পড়ার ইচ্ছা বেশি বা যেটা পড়তে চাও সেটা আগে সিলেক্ট করবে। এরপরে দ্বিতীয় নম্বরটা মনে করো তারপর আমি BSS এটা সিলেক্ট করবো। তো এটার উপরে ক্লিক করলে এটা দ্বিতীয় নম্বরে চলে যাবে। তো যদি সবগুলো চাও তুমি সবগুলো দিতে পারো, একটা চাইলে একটাও দিতে পারো। আবার মনে করো এখানে তোমার ভুলক্রমে যে কোনো একটা ডান পাশে চলে গেছে কিন্তু তুমি সেটায় ভর্তি হতে চাও না কিংবা আবেদন করতে চাও না, তাহলে তুমি মনে করো BBS এ তুমি আবেদন করতে চাও না, তাহলে তুমি এরকম BBS এর উপর যদি আবার ক্লিক করো এটা বাম পাশে চলে আসবে, এটা চয়েস লিস্টে থাকবে না। তো এরকম তোমার যেটা যেটা ইচ্ছা বা যেটা যেটা পড়তে চাও তুমি সেগুলো ক্লিক করে ডান পাশে নিয়ে তারপরে তুমি নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে যদি তোমার কোটা থাকে ESD কোটার ইনফরমেশনটা দিবে, আর যদি না থাকে তাহলে নো। নেক্সট এখানে তোমাকে একটা ছবি আপলোড করতে হবে, তোমার নিজের ছবি, যেটার হাইট হবে 150 পিক্সেল এবং ওয়াইড হবে 120 পিক্সেল এবং সেই ছবিটার সর্বোচ্চ সাইজ হতে হবে 50 KB এবং এই ঘরে একটা মোবাইল নাম্বার দিবে। এরপরে এই ঘরে ইমেল নাম্বার তোমার ইচ্ছা, যদি চাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। ছবি, মোবাইল নাম্বার, এরপর ইমেল সবগুলো যদি ফিল আপ হয়ে যায় তারপরে তুমি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করবে। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তুমি তোমার সমস্ত তথ্যগুলা আবার দেখতে পাবে। যদি সবগুলো সঠিক থাকে তাহলে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে, আর যদি কোনো ভুল থাকে তাহলে পিছনে গিয়ে সঠিকভাবে পূরণ করে নেবে। তো আমার যদি সবগুলো সঠিক আছে আমি সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করতেছি। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে, যেখানে তোমার এডমিশন একটা রোল হবে এবং একটা পিন নাম্বার হবে। এই দুটো তোমরা লিখে নিতে পারো চাইলে যে কোনো জায়গায় সংরক্ষণ করার জন্য। এই ডান পাশে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার একটা বাটন আছে, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এরকম এই ফর্মটা তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে গিয়ে ফর্ম এবং 400 টাকা সেটা পেমেন্ট করতে হবে, তারপরে তোমার আবেদন সম্পূর্ণ হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটির দ্বারা যদি সামান্য উপকৃত হয় তাহলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবে আর কমেন্ট করে জানাবে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। যদি কোনো অসুবিধা থাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।